পৃথিবীতে কেউ কোনো মেয়ে বিয়ে হওয়ার পরে জানি তার বাবার বাড়ির সংসারের প্রতি টান না থাকে, কোনো ভাই বোনরা জানি না দেয়। আমি এটা চাই। এক মা তার গোপন রোগের কারণে, গোপন রোগ আর এখন আর গোপন নাই, সবার কাছে বলে বেড়াচ্ছে এই মা তার জরায়ুতে অপারেশন করতে হবে এবং তার মাথায় বিশাল বড় একটি টিউমারের মতো দেখা দিয়েছে। এখন ওনার এই চিকিৎসার জন্য কিছু ট্রিটমেন্ট করার জন্য কিছু অর্থের দরকার, আর সেটার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওনার স্বামী ওনার ভাইকে, উনি যখন কিছু সমিতি থেকে টাকা উঠিয়ে দিয়েছে আপন ভাইকে, সেটা পরিশোধ করতে না পেরে উনি নিজেই গরিব ফ্যামিলির, ভাইকে সহযোগিতার জন্য টাকা উঠিয়ে দিয়েছে সমিতি থেকে, সেটা স্বামী পরিশোধ করতে না পারায় স্বামীর পরিবার থেকে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে, একেবারে বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে ধরেন এটা, তার মানে কি হলো, ভাইকে সহযোগিতার কারণে উনি তার নিজের পরিবারকে হারালো এবং তার যে স্বামী ছিল সে স্বামীকেও হারালো। এমনকি তার যে একটি ছোট সন্তান আছে, সে আপনার চা বিক্রি করে কোনো রকমে তার জীবনটা এখন চলছে। এখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এগুলো দিয়ে কয় টাকা পান, প্রতিদিন কয় টাকা পান? সর্বোচ্চ 300-400 টাকা। সবাই বলে মাপ করেন, দিতে চান না কেউ। সবাই মাপ চায়, সবাই মাপ চায়। তাহলে উনি যাবে কার কাছে? ওনার অপরাধটা কি? আর কত মাপ করবে মানুষকে? মাপ করতে 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 তো মাপের যে পাল্লা সেটা তো অনেক বড় হয়ে যাচ্ছে রে ভাই। আসেন না একটু সহযোগিতা করি বোনটাকে, একটু সহযোগিতা করি। আর যদি সহযোগিতা করতে নাই পারি, আমার যে দায়িত্ব আছে বা আমার যে প্ল্যাটফর্মটা আছে, আমি ভিডিও করে ওনাকে সহযোগিতা করলাম, আপনি একটু শেয়ার করে সহযোগিতা করেন। আর যার সামর্থ্য আছে ওনার একটি বিকাশ নাম্বারে চাইলে আপনি সহযোগিতা করতে পারেন। ওনার ভাই সমিতি থেকে কি হয়েছিল একটু বলেন তো ঘটনাটা। আমি অতি প্রথম আমার বাইকে সমিতি থেকে কিছু টাকাই না দিই, আমি আইনা ওনাকে দেই। আমি কি যে এটা দিয়ে আপনি মানে বিদেশ মধ্যে যান আর কিছু ব্যবসা বাণিজ্য করেন, সে কি আরও সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যায়, সেও মাইর খেয়ে যায়। তাই মাইর খেয়ে যাওয়ার পরে এক প্রকার আর দিতে পারে না, দিতে না পারার কারণ উনিও আমার বলে যে আমি তোর থেকে কি টাকা আনছি, কোনো টাকা পয়সা আনি নেই। এটার কারণে মানে আমার বাড়ি ইন্টু যেন আমার ফ্যামিলির মানুষ কেউ আমার মানে নাম শুনতে পারে না, আমাকে এত পরিমাণ ঘৃণা করে। এখন ভাইয়ের উপকার কি আর কোনো বোন করবে আপনার এই ঘটনা শুনে? আমি চাই না যে পৃথিবীতে কেউ কোনো মেয়ে বিয়ে হওয়ার পরে জানি তার বাবার বাড়ির সংসারের প্রতি টান না থাকে, কোনো ভাই বোনরা জানি না দেয়। আমি এটা চাই। মানুষ আমার মতনই হইতে হইব। কতটা কষ্টে পড়লে নিজের ভাইয়ের ব্যাপারে এই কথা বলে, বিয়ের পর যেন স্বামী ছাড়া আর কেউ না থাকে। এটা কিন্তু বাস্তব। কারণ নাইলে এই যে আজকে ডিভোর্সে এই যে অসহায় মেয়েটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট বাচ্চাকে স্কুলে নিয়ে থাকার কথা, এখন মানুষের কাছে সাহায্য চাচ্ছে। ভাইয়েরা, আপনার এই বোনের পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিন যে আপন ভাই পাশে না দাঁড়ালেও আমাদের যে রক্তে মাংস করা আরও অনেক ভাইয়েরা আছে, তারা আপনার পাশে আছে। তবে আবার একটা কথা বলি, আপনার অনেক সময় বিকাশ নাম্বার দিলে হয় কি, বিয়ের